وخلق الجان من مارج من نار وحذر الناس عن مكائد الشيطان لئلا يكون من أهل النار ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا ومولانا وأولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق فمن جعله أماما قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر
البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ایک زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر اب ذلیل خوار ہوئے تارک قرآن ہو کر بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম নরসিংহপুর জকিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার, জাতির রাহবার, সম্মানিত উলামায়ে কেরাম, সামনে সমবেত মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে সামনে সমবেত প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মোবারক মাহফিলে আসার বসার, দ্বীনি আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দেয়া কণ্ঠ দিয়ে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দেয়া জবান দিয়ে, উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আমরা সকলেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই সকল দ্বীনি মাহফিলগুলো, দ্বীনি আলোচনা করা এবং শোনা, দ্বীনি মাহফিলে সময় দেওয়া, এটা চাইলেও কেউ করতে পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে ইহসান, দয়া এবং মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কেউ চাইলেও ভালো কাজ করতে পারে না। এই মুহূর্তে আমরা এখানে বসা আছি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন এই মুহূর্তে অনেক মানুষ অসুস্থ, মেডিকেলের বিছানায় শুয়ে আছে, ঠিক না? অসংখ্য অগণিত মানুষ খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন পেরেশানিতে ব্যস্ত আছে, আল্লাহর নামটা নেওয়ার সময় পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমি সামনে যুবক ভাইদেরকে বেশি দেখতেছি, যুবক ভাইদের সংখ্যা অনেক বেশি। যুবকদের অবদান ইসলামে খুবই স্মরণীয়। ইসলামের প্রথম যুগে ইতিহাস পড়লে দেখা যায় যুবক সাহাবায়ে কেরামদের অবদান ছিল অনেক অনেক বেশি। যুবকরা চাইলে সব কিছু করতে পারে, কারণ যুবকদের শরীরে শক্তি আছে। যুবকরা চাইলে যেমন ভালো কাজও করতে পারে, আবার চাইলে খারাপ কাজও করতে পারে। এজন্য যুবকদের আমল আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। বৃদ্ধ বেলার আমলের চেয়ে
যুবক বয়সের আমলের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে অনেক বেশি। এজন্য যুবকরা বসেছেন, আশেপাশে যুবকরা আছেন, আপনারা আসুন, মাহফিলে বসি, দ্বীনি আলোচনা শুনি, শোনার চেষ্টা করি। কারণ কোন উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে মাফ করবেন এটা তো আমরা জানি না। ছোট ছোট আমলের উসিলায় আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে আর আমাকে মাফ করে দিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু হাসরের ময়দানে সেই আমল কোনো কাজে লাগবে না। যদি ইখলাস না থাকে, শুদ্ধ নিয়ত না থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য আমি আবদার করব, আমরা যারা আছি যত সময় আলোচনা করব আমার সাথে মাঝে মধ্যে কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনাদের স্পিড আছে, আপনাদের যত বেশি স্পিড থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমারও কথা বলার স্পিড আরও বেশি বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? মাশাআল্লাহ। বসো ভাই, বসো। এই যে কিছুদিন আগে জুলাই আগস্টে যে সরকার পতন হইল, বাংলাদেশে সরকারি দল এবং সাথে থাকা আরও গুটি কয়েক দল ছাড়া বাকি প্রায় 50টির মতো নিবন্ধিত অনিবন্ধিত 50টির মতো দল, বিএনপি, জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বড় বড় রাজনৈতিক সবাই মিলে আন্দোলন করে সরকারকে হটাতে পারেন নাই। পারেছে কে? ছাত্ররা, যুবকরা। ছাত্ররা, যুবকরা, তাদের শরীরে শক্তি আছে, স্পিড আছে, তারা চাইলে সব কিছু করতে পারে। এজন্য যুবকদের অবদান ইসলামের মধ্যে অনেক অনেক বেশি। সুতরাং আজও যদি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে যদি কোনো অন্যায় অবিচার সামনে পড়ে, তাহলে যুবকরা যতটা সহজে সেই অন্যায়ের মোকাবেলা করতে পারবে, অন্যরা ততটুকু সহজে করতে পারবে। এজন্য ভাইরা আমার, আসুন এই বাংলাদেশকে সুশৃঙ্খল, সুন্দর, সমৃদ্ধশালী গঠনে যুবকদের অনেক বেশি প্রয়োজন। যুবকরা যেভাবে গত জুলাই আগস্টে ত্যাগ করেছে, রক্ত ঝরিয়েছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে আগামীর দেশের জন্য, সুন্দর, সুশৃঙ্খল, সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য, এই বাংলাদেশে ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মোকাবেলা করার জন্য এদেশের যুবকরা গত জুলাই আগস্টে যেভাবে রাজপথে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য, এদেশের যুবকরা ঠিক সেইভাবে জীবন দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে সকলেরই জানা, সকলেরই প্রায় মুখস্থ আছে, প্রথম থেকেই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আয়াতের শানে নুজুল, ব্যাখ্যা, অনুবাদের আগে আরও 2-1 মিনিট কথা বলতে চাই। এই দেশ স্বাধীন হওয়ার প্রায় 54 বছর হয়ে গেছে। কিছুদিন আওয়ামী লীগ শাসন করেছে বেশ কয়েক বছর, বিএনপি শাসন করেছে আরও বেশ কয়েক বছর, মাঝখান দিয়া জাতীয় পার্টিও শাসন করেছে আরও দীর্ঘদিন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কারো শাসন আমলে এই দেশ শান্তি ছিল না। যেই ক্ষমতায় যায়, ক্ষমতা আর স্বার্থে রাজি মা। কথা বলেন না?
ক্ষমতা ছাড়তে রাজি, মারিয়া ফিটাইয়া এর উপরে ক্ষমতা থেকে নামাইতে হয়। প্রত্যেকটি স্বৈরাচারের বিদায়ের সময় দেখা যায় এদেশের মানুষের রক্ত এবং জীবন রাজপথে বিলিয়ে দিতে হয়। রক্ত ছাড়া, জীবন ছাড়া যেই ক্ষমতায় যায় ক্ষমতা ছাড়তে রাজি হয়। আমরা শাসন আমল দেখেছি আওয়ামী লীগের, শাসন আমল দেখেছি বিএনপির, শাসন আমল দেখেছি জাতীয় পার্টির, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, এই দেশের কোনো উন্নতি হয় না। যে বা যারাই ক্ষমতায় যায় লুটে পুটে দেশটাকে খেয়ে যায়, সন্ত্রাসী করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন হত্যা সহ দেশের টাকা বিদেশে পাচার সহ এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই যেই অপরাধ ক্ষমতাসীনরা করে নাই। কথা বলেন ঠিক কিনা? মা আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার স্বাদ বড় আলাদা। যেই ক্ষমতায় যায় ক্ষমতা ছাড়তে রাজি। জনগণ ক্ষুব্ধ হইয়া পিটাইতে পিটাইতে যদি পিঠের চামড়াও তুলে ফেলে এরপরেও ক্ষমতা ছাড়তে রাজি। মা এই তো কয়েক মাস আগে দেখেন নাই আপনারা, দেখছেন নি? রাজপথে ছাত্র জনতার রক্ত ঝরছে, রাজপথে একের পর এক শত শত হাজার হাজার আমাদের কচি কাঁচা ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের লাশের পর লাশ পড়ছে। এরপরেও ক্ষমতা ছাড়ছেনি? মা ছাড়ছেনি? ছাড়তে রাজি না। যেই দিন 5ই আগস্ট গণভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছিল এরপরেও ছাড়তে রাজি না। ঠিক যখন মাত্র কয়েক মিনিটের ভিতরে গণভবন আন্দোলনকারীরা ঢুকে যাবে এরপরে যে খেসিনজবর খেস শুরু হবে এর ভয়ে সংসদ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? তা আমি বিশেষ কোনো দলের বিরুদ্ধে বলছি না, আমরা সকলেরই শাসন আমল দেখেছি, কিন্তু এদেশের মানুষ শান্তি পায় নাই, দেশে শান্তি আসে নাই, অশান্তি আর অশান্তি, অশান্তির সাগরে বাংলাদেশের জনগণ আমরা হাবুডুবু খাচ্ছি। শান্তি সেই দিন এই দেশের জনগণ প্রকৃত শান্তি সেই দিন উপভোগ করবে যেই দিন এই দেশের সংসদে কোরআনের আইন চালু হবে। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনে আইন ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর সেই কোরআনে আইন বাস্তবায়নের জন্য এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক তাকিয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। ইনশাআল্লাহ আগামীতে আমরা সম্ভাবনা দেখছি। জোরে বলেন ঠিক কিনা? এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা যদি ঐক্যবদ্ধ থাকে, এদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামের ডাকে যদি সাড়া দেন এদেশের সাধারণ মুসলমান, ইনশাআল্লাহ বেশি দূরে নয় এদেশের সংসদে কোরআনের পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। এজন্য যেহেতু আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া, কোরআনের বিধান ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, এজন্য প্রয়োজন একমাত্র কোরআনী শাসন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোরআনী শাসন সংসদে প্রতিষ্ঠা করার আগে কোরআনের সাথে আমাদের সম্পর্ক জোড়ানো লাগবে কি না? জোরে বলেন লাগবে কি না? কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়তে হবে, কোরআনের সাথে আমাদের ভালোবাসা তৈরি করতে হবে, কোরআনের উপরে আমাদেরকে আমল করতে হবে। আগে ব্যক্তিগত জীবনে
কোরআনকে ফিটিং করতে হবে, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে। কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিগত জীবনে আগে কোরআনকে ফিটিং করতে হবে। কোরআন অনুযায়ী আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে সাজাতে হবে। তাহলেই রাষ্ট্র পর্যন্ত কোরআনী আইন নিয়ে পৌঁছা সম্ভব হবে। এজন্য ভাইরা আমার, আসুন আমরা যেহেতু মুসলমান, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আর আমাকে বড় মোহাব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন। আমরা কিন্তু দুনিয়ায় আসার আগে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, কোনো আবেদন করি নাই, ও গো আল্লাহ আমাকে কোনো হিন্দুর ঘরে জন্ম দিও না, আমাকে কোনো খ্রিস্টানের ঘরে জন্ম দিও না, আমাকে কোনো বৌদ্ধের ঘরে জন্ম দিও না, আমাকে কোনো নাগা কুকির ঘরে জন্ম দিও না, আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও। এমন কোনো আবেদন, কোনো দরখাস্ত আমরা করছিলাম নি? মা জোরে বলেন, করছিলাম নি? আমরা দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়াই আমার আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আপনাকে আর আমাকে মুসলমানের ঘরে জন্ম দান করেছে। আর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আর আমাকে বড় একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটা হলো কোরআনুল কারীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনুল কারীম এত বড়, আল্লাহ নিজেই বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ নিজেই বলেন, হে মুমিন জাতি, হে মুসলমান জাতি, আমি তোমাদেরকে এমন একটা কোরআন দিয়েছি রে, এমন বড় একটা নিয়ামত তোমাদেরকে দিয়েছি রে, যেই নিয়ামত যদি পাহাড়ের উপরে দিতাম, পাহাড় পর্যন্ত বরদাস্ত করতে পারত না, পাহাড় দশে যেত। এমন বড় একটা নিয়ামত, এমন বড় একটা নিয়ামত আমি তোমাদেরকে বড় মোহব্বত করে আর ভালোবেসে দান করেছি। কেমন বড় নিয়ামত! আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা হরফ তিলাওয়াত করলে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনুল কারীম মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এমন বড় নিয়ামত রে ভাই। কোরআনুল কারীমের একটা মাত্র হরফ তিলাওয়াত করলে আল্লাহর নবী বলেন একটা নেকি। এরপরে হাদিসের শেষাংশে বলেন, একটা নেকির বদলা একটা নেকিকে বাড়াইয়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল 10টা করে নেকি দান করবেন। একটা হরফে কয় নাকি? জোরে বলেন, কয়টা নাকি? আরো জোরে বলেন, কয়টা? 10টা নাকি। যেমন আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমরা পড়িনি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজ শুরু করবে আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদু বলতে আ বলতেই 10 নাকি, আল্লাম পর্যন্ত লাগাইলেই 20 নাকি। যেটা বলেন সুবহানাল্লাহ। হামদু হা পর্যন্ত গেলে আরো 10 এড হবে। এইভাবে যতটা হরফ, যতটা অক্ষর তোমরা পড়বে 10 করে নেকি তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে।
এত বড় নিয়ামত, এই কোরআনের সাথে আমরা সম্পর্ক জুড়াইতে রাজি আসিনি? জোরে বলেন রাজি আসিনি? কোরআনের সাথে আমরা সম্পর্ক জুড়াইতে চাই কি চাই না? আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক জুড়াইলে কি হবে রে ভাই? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআনের সাথে সম্পর্ক জুড়াইলে, কোরআনের সাথে সম্পর্ক জুড়াইলে, কোরআন যেহেতু আল্লাহর কালাম, কার কালাম? আল্লাহর কালাম। কোরআন যেহেতু আল্লাহর কালাম, আর আল্লাহর কালামের সাথে সম্পর্ক জুড়ানোর মানেই হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক লাগানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয়ে যাবে, তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই কোরআন বড় দামি, কোরআন বড় দামি। কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইবে তারাও হবে দামি। না বেদামি? দামি না বেদামি? কোরআন যেমন দামি, কোরআনের সাথে সম্পর্ক যেই লাগাবে সেও হয়ে যাবে দামি। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমি তোমাদেরকে এমন একটা কোরআন দিয়েছি রে, এমন একটা কিতাব দিয়েছি রে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে, আসমানের নিচে আর জমিনের উপরে যতগুলো কিতাব, যতগুলো বই লেখা হবে, লেখার শুরুতেই লেখক বলে দেয় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে জানালে কৃতজ্ঞ হব, উপকৃত হব, পরবর্তী প্রকাশনায় সংশোধন করা হবে। মা জুড়ে বলেন না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি রে, এমন একটা কোরআন দিয়েছি, যে কোরআনের শুরুতেই আল্লাহ বলেন লা রাইবা ফি, আল্লাহ বলেন হে মুমিন জাতি, হে মুসলমান জাতি, হে আদম জাতি, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যেই কিতাব দিয়েছি, সেই কোরআনের ভিতরে লেশ পরিমাণ, রাই পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন বড় গুরুত্বপূর্ণ। এই মাদ্রাসাগুলোতে কোরআনুল কারীমের তালিম হয়, কোরআনুল কারীমের প্রশিক্ষণ হয় এই মাদ্রাসাগুলোতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ছোট্ট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যখন কোনো মা বাবা সাকরাতের অবস্থায় থাকবে, সন্তান যদি পাশে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন ওই মা বাবার উপর থেকে সাকরাতের আযাবকে মাফ করে দেওয়া হবে। বড় আস্তে বললেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা রে, শুনে রাখো, যখন কোনো মা বাবা, কোনো বান্দা বান্দি সাকরাতের অবস্থায় পতিত হবে, সাকরাত অবতীর্ণ হবে, সেই সময় যদি তার ছেলে মেয়ে, তার সন্তান যদি ওই মা বাবার মাথার পাশে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে দিয়া মা বাবার জন্য কান্না করে, আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা আয় আয়, দেখ আমার বান্দা বান্দি সাকরাতের অবস্থায় আছে, আর তার সন্তান তার পাশে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছে, আর মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেছে রে। আমি এই বাচ্চার চোখের পানিটা বরদাস্ত করতে পারবো না। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দার সাকরাতের আযাবকে মাফ করে দিলাম,
এর মধ্যেও শেষ না। আল্লাহ বলেন তার ছেলে মেয়ে তার সন্তানের চোখের পানির ওসিলায়, তার সন্তানের চোখের পানির ওসিলায় তার সন্তান যে পাশে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে, এর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া তার মার বাবাকে চিরকালের জন্য মাফ করে দিলাম। এজন্য বাবারা, কোরআনুল কারীম বড় দামি এক জিনিস। কোরআনুল কারীম বড় একটা নিয়ামত। এই নিয়ামত যাদের ভিতরে আছে, এই নিয়ামতকে যারা কদর করবে তারাও হবে সম্মানী। যেমন কোরআন দামি, কোরআনের সাথে সম্পর্ক যে লাগাইবে সেও হবে দামি। আল্লাহর নবী বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق فمن جعله أماما قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে জাবির বলেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এমন একটা সম্পদ, কোরআন কাল হাসরের ময়দানে বান্দার জন্য হবে সুপারিশকারী। আবার ওয়ামাহিলুন মুসাদ্দাকুন, কোরআন আবার বান্দার জন্য হবে বিচার দায়েরকারী। ফামান জাআলাহু আমামান কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে ফলো করে করে চলবে, আল্লাহর নবী বলেন ওই কোরআনুল কারীম কাল হাসরের ময়দানে টেনে টেনে ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওমান জাআলাহু খালফাহু সাকুহু ইলান নার। আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে ফলো করবে না, কোরআনকে পিছনে পিছনে রাখবে, আল্লাহর নবী বলেন কাল হাসরের ময়দানে ওই কোরআন ওই বান্দা বান্দিকে টেনে টেনে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? কোরআন বড় দামি, কোরআন বড় দামি। আল্লাহু আকবার। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে তারাও হবে দামি। আল্লাহর নবী বলেন কেমনে সুপারিশ করবে? আল্লাহর নবী বলেন, যারা নিয়মিতভাবে কোরআনকে তিলাওয়াত করে, নিয়মিতভাবে যারা কোরআনের তিলাওয়াত করে, কোরআনের সাথে যাদের নিয়মিতভাবে দৈনিক তিলাওয়াত হয়, সম্পর্ক থাকে, কাল হাসরের ময়দানে অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ ওই বান্দা বান্দির সাথে দুনিয়ায় থাকা অবস্থায় আমার বড় সম্পর্ক ছিল। প্রতিদিন ফজরের নামাজের পরে ওই বান্দা কোনো কাজ কামে ব্যস্ত না হয়ে ওযু করে আমি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তিলাওয়াত করত। আবার মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করত। এশার নামাজের পরে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী সূরা তিলাওয়াত করত গো মাবুদ। প্রতিদিন ওই বান্দা বান্দিটা আমি কোরআনকে আপনার কালামকে তিলাওয়াত করত, আমাকে বড় মহব্বত করত। আজকে গো মাবুদ আমি মৌলা তোমার কাছে একটা আবদার রাখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোরআন বলো তোমার কি আবদার? কোরআন বলে উঠবে, আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতের পোশাক পরিধান করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের আবদার রাখতে যাইয়া ওই বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দিবেন। কোরআনুল কারীম আবারও বলবে, ওগো আল্লাহ হয় নাই,
আরেকটু ভালোভাবে জান্নাতি পোশাক পরাইয়া সুসজ্জিত করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের আবদার রাখতে যাইয়া ওই বান্দা বান্দিকে আবারও জান্নাত থেকে পোশাক আনাইয়া ফেরেশতাদের মাধ্যমে পরিধান করাইয়া দিবেন। কোরআনুল কারীম আবারও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আবদার করবে, সুপারিশ করবে, ওগো আল্লাহ এখনো আমার মন মতো হয় নাই। ওই বান্দা বান্দি পৃথিবীতে থাকা অবস্থায় কোনো একদিনও বাকি রাখে নাই। প্রতিদিন প্রতিনিয়ত আমি কোরআনুল কারীমকে নিয়মিতভাবে তেলাওয়াত করত গো আল্লাহ। ওগো আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাত থেকে স্পেশাল পোশাক আবারও পরাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের আবদার রাখতে যাইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে আয়, আমার কোরআন যতবার আবদার রাখবে কোরআনের আবদারকে ততবার আমি পূরণ করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, যা যা জান্নাতে যা, জান্নাতে যত স্পেশাল পোশাক আছে ওই স্পেশাল থেকে স্পেশাল পোশাকটা আমার বান্দা বান্দিকে পরাইয়া দে। আল্লাহু আকবার। যার গায়ে জান্নাতি পোশাক লেগে যাবে ওই ব্যক্তিটাকে আর জাহান্নামে দেওয়া যাবে। যেটা বলেন না, যেই ব্যক্তির গায়ে, যেই ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিধান করানো হবে ওই ব্যক্তিটাকে আর জাহান্নামে দেওয়া হবে না, ওই ব্যক্তিটাকে আর দুজকে দেওয়া হবে না। এর মানেই হলো কোরআনুল কারীম সুপারিশ করে ওই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাবে। এই কারণে ভাইরা আমার, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে। কারণ কোরআন নিয়মিত তিলাওয়াত করলে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে সরাসরি জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। কোরআন আল্লাহর দরবারে এমন স্পেশালভাবে, এমন শক্তভাবে দাবি রাখবে, ওগো আল্লাহ আমি তোমার কোরআন, আমি তোমার কালাম জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে তিলাওয়াতকারী বান্দা বান্দিকে জান্নাতে দেওয়া হবে না। এজন্য কোরআনের তিলাওয়াত প্রতিটি ঘরে ঘরে চাই। পারবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে? আর যদি তিলাওয়াত না জানেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। অনেক মুরব্বী মা বাবারা আছে কোরআন তিলাওয়াত করা জানে না, কিন্তু মনে মনে বড় আফসোস, মনে মনে বড় আফসোস লাগে কোরআন তিলাওয়াত করার জন্য। তাদের জন্য অপশন আছে। যারা বলেন না সুবহানাল্লাহ। কি অপশন? যারা কোরআন তিলাওয়াত করা জানে না তাদের জন্য অপশন হলো ভালো করে ওযু করে কোরআনুল কারীমকে বুকে জড়ায়া ধরবে আর কোরআনুল কারীমকে চুমা দিবে। কোরআনুল কারীমের পাতাগুলো খুলবে আর পাতাগুলো খুলে খুলে কালো অক্ষরের দিকে আঙ্গুলটা আটাইবে। সেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, একজন কোরআনুল কারীম তিলাওয়াত করনেওয়ালা ব্যক্তি তিলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাওয়ার কথা, কোরআন তিলাওয়াত করা জানে না, কিন্তু মনে বড় আফসোস, ভালো করে ওযু করে কোরআনকে বুকে জড়াইয়া ধরে কোরআনকে নিয়া চুমুকায়, কপালে লাগায়, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায় আর এক লাইন দুই লাইন করে আঙ্গুলগুলো হাঁটায়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করলে যেই সম পরিমাণ সওয়াব পাওয়ার কথা তিলাওয়াতকারীর সম পরিমাণ সওয়াব সেই তিলাওয়াত না জানা ব্যক্তিও পেয়ে যাবে। এই জন্য কোরআনের তিলাওয়াত প্রতিটি ঘরে ঘরে চালু করতে হবে। যেই ঘরে কোরআনের তিলাওয়াত নিয়মিত হয় সেই ঘরে অনবরত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, আমরা তো শুধু আফসোস করি, আল্লাহ আকবার, আমার অভাব যায় না, আমার অভাব অনটন দূর হয় না। মা 2টা বাচ্চা, 2টা ছেলে বিদেশে, ইটালিতে, ফ্রান্সে, এরপরেও দেখবেন কাছে গেলে অভাব আর অভাব আছে না নাই? সৌদিতে আছে, খেতকৃষি আছে, সব কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে। এরপরে দেখবেন মসজিদের ছাতার জন্য যদি যান, দেখবেন এমন ভাব ধরবে তারে আরো দেওয়া লাগবে। মা আসেনি এমন মানুষ? অভাব দূর হয় না, অভাব দূর হয় না, এর মানে হলো মনের ভিতরে শান্তি নাই। আল্লাহর নবী বলেন, যেই ঘরে প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া নিয়মিতভাবে তিলাওয়াত হয়, সেই ঘরে কোনো দিন অভাব দেখা দেবে না। নবীজির কথা সত্য না মিথ্যা? জুড়ে বলেন, সত্য না মিথ্যা? আরে বাবা, বিশ্বাস যদি না করেন তাহলে মুসলমানই তো থাকতে পারবেন না। দেখেন না, কুরআনুল কারীমের উপরে তিলাওয়াত শুরু করে দেখেন, আজ থেকে প্রতিদিন যাদের ঘরে অভাব দূর হয় না, যাদের ঘরে অভাব লেগেই থাকে, আপনারা প্রতিদিন মাগরিবের নামাজের পরে আজকে থেকে নিজে পড়ুন সূরাতুল ওয়াকিয়া, আর পরিবার পরিজনের সবাইকে সূরাতুল ওয়াকিয়া পড়ার নির্দেশ প্রদান করুন। দেখবেন আগামী বছর এমন দিনে যদি আল্লাহ বাঁচায় রাখে, ওইখানে আসলে আমাকে বলবেন যে হুজুর গত বছর ওয়াজ করে গেলেন, সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করলে অভাব দূর হয়ে যায়। যেই ঘরে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, সেই ঘরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আমি তো একটা বছর পর্যন্ত আমল করলাম, আমার ঘরে রহমত বরকত হইল না, আমার তো অভাব দূর হইল না। বুঝছেন? চালু করে দেন, চালু করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপরে যার যত বেশি ইয়াকিন আর বিশ্বাস, আল্লাহ তত বেশি তাকে দান করেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেন, আসেন মুরব্বী আসেন, বসেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বান্দা আমাকে যেমন ধারণা করে আমিও তার ধারণার মতো হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহ বান্দার ততটুকু নিকটবর্তী, তার শাহরগের চেয়েও আরো বেশি নিকটবর্তী। আল্লাহ এমন খালিক, আল্লাহ এমন মালিক, আল্লাহ এমন সৃষ্টিকর্তা, আল্লাহ এমন মাবুদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহ কেমন মাবুদ, আল্লাহ কেমন মালিক, আল্লাহ কেমন খালিক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, আমার বান্দা বান্দীদের কথা চিন্তা করে আমি আল্লাহ 24টি ঘন্টার মধ্যে কখনো আমি আল্লাহর ঘুম আসে না, এমনকি সিনাতুন ওয়ালা নাউম, এমনকি ঘুমের বাবও আসে না, উঙ্গানিও আসে না। দেখবেন রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বেশিরভাগ ডিস্ট্রিক্ট ট্রাক যেগুলো আসে এইগুলোতে অ্যাক্সিডেন্ট করে। অর্থাৎ চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে জকিগঞ্জে আসবে, অথবা ঢাকা থেকে রওনা দিয়েছে জকিগঞ্জে আসবে, লম্বা জার্নি, রাত্রিবেলা ঘুম হয় নাই, ড্রাইভার স্টারিং ধরে বসে আছে, ঘুমের ভাব চলে আসছে, উঙ্গানির মধ্যেই হঠাৎ বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মা ঠিক নেই? উঙ্গানির বাপ আসলেই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দীদের কথা চিন্তা করে আমি আল্লাহ ঘুমাইও না, ঘুমের কোনো বাবও আমার আসে না। কারণ দুনিয়ার সবগুলো মানুষ যখন ঘুমের ঘরে বিভোরভাবে ঘুমের ঘরে চলে যাবে, ঘুমাইয়া যাবে রাত্রিবেলা 3টা 4টা, সেই সময় আমার কোন বান্দা বান্দি কোন জায়গায় কোন বিপদে পড়ে আর দুনিয়ার কাউকে খুঁজে পাবে না। সবাই তো ঘুমের ঘরে ব্যস্ত। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ বলেন, ওই
বিপদের মুহূর্তে আমার বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাকবে। আর আমি যদি ঘুমে থাকি অথবা ঘুমের কোনো ভাব চলে আসে, আমার বান্দা বান্দির বিপদ সংকটকালীন সময়ে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দা বান্দির ডাকে সাড়া দিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন আমার ঘুম নাই, ঘুমের কোনো ভাব নাই, উঙ্গানিও নাই। বান্দার বান্দে যখনই যেখানে বিপদে পড়বে আমি আল্লাহকে ডাকবে। আল্লাহ বলেন বান্দারে তুমি আল্লাহ বলে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিতে দেরি হবে না। আমার আল্লাহ এমন খালিক, এমন মালিক, এমন রাজিক। আল্লাহ বলেন বান্দারে তুমি দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হইও না, তুমি মুখাপেক্ষী হও একমাত্র কার? যেটা বলেন কার? আল্লাহর। আমরা মুমিন জাতি, আমরা মুসলমান জাতি, সুখে দুঃখে সব সময় সব জায়গায় স্মরণ করব কাকে? জুড়ে বলেন কাকে? সব সময় সব জায়গায় সব মুহূর্তে আমাদের সাথী সঙ্গী, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজিক একমাত্র কে? এজন্য আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হইও না, তুমি আমি আল্লাহর মুখাপেক্ষী হও। বিপদে আপদে সুখে দুঃখে বেমারে আজারে সব সময় তুমি আল্লাহর কাছে চাও, তুমি আমার কাছে চাও। আমাকে ডাকো, দেখো না আমাকে ডেকে আমি সাড়া দেই কিনা। আল্লাহ বলেন বান্দা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে এক সেকেন্ড পরিমাণ সময় দেরি হবে না। যাই হোক ভাইয়েরা আমার, বেশি আলোচনা করার সুযোগ নাই, সময় নাই। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম কোরআনুল কারীমের। কোরআনুল কারীম আল্লাহ যেমন বড়, তার কালাম তেমন, যেটা বলেন তেমন বড়। আল্লাহ কেমন বড় আমি আগেই বলেছি। কোরআনকে যদি পাহাড়ের উপরে দেয়া হতো পাহাড় ধসে যেত। এই কোরআন এত দামি, এত বড় নিয়ামতকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের কাছে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দান করেছেন, নাজিল করেছেন। আর নবীর মাধ্যমে আমরা এই বড় নিয়ামতকে পেয়েছি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম প্রতিটি ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত চালু করতে হবে। রাজি আছেন তো? দেখেন না তিলাওয়াত করে, দেখেন মনের ভিতরে শান্তি আসবে বাবা। অনেকের দেখবেন বিল্ডিং আছে, বাড়ি আছে, ঘর আছে, সম্পদ আছে, ক্ষেত কৃষি আছে, উগার 2টা 3টা 5টা উগার ভর্তি দান আছে, কিন্তু দেখবেন রাত্রিবেলায় ঘুম আসে না, শুধু টেনশন আর পেরেশানি। ছেলে 2টা আছে ইটালিতে, আরও 2টা আছে লন্ডনে। আসেনি এমন মানুষ? ঘুম লাগে না, 20 টাকা 30 টাকা দামের ঘুমের ঔষধ খাইতে হয়, তাও আবার একটা না, এক লগে 4টা ঔষধ। মুরব্বী আসেনি এমন মানুষ? প্রতিদিন নিয়মিতভাবে ঘুমের ঔষধ না খেলে তার ঘুম আসে না। ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, আমি আজকে চ্যালেঞ্জ করে দিলাম, আল্লাহর নামের শপথ করে বলে গেলাম, যার ঘুম আসে না, টেনশন বেশি, পেরেশানি বেশি, ভালো করে ওযু করবেন আর জায়নামাজ নিয়ে বসে যাবেন কোরআনুল কারীম নিয়ে। বাবারে মন লাগায়া কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহর কসম করে বলছি, কয়েক মিনিট যেতে না যেতেই দেখবেন ঘুমের ভাব এসে যাবে। দেখবেন সারাদিন দোকানে বসে আড্ডা মারতেছেন, গল্প গুজব করতেছেন, ঘুম আসে না। কিন্তু যখনই নামাজে দাঁড়াইবেন বা শুক্রবারে জুমার দিনে যখন দেখবেন ইমাম সাহেব খুতবা দিতেছেন, 100-র মধ্যে আমার মনে হয় 50%
মুসল্লির ঘুম চলে আসে। মা ঠিক নেই, সারাদিন দোকানে বসে বাজারে বসে আড্ডা দেয়, গল্প করে, ঘুম আসে না। কিন্তু মসজিদের ভিতরে গেলেই দেখা যায় ঘুম চলে আসে। কারণ কি? আল্লাহু আকবার। মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ওযু করে মসজিদের ভিতরে প্রবেশ করলা, তোমার কাছ থেকে প্রথমেই আমি আল্লাহ শয়তান ইবলিসকে দূরে সরাইয়া দিলাম। আজ যেহেতু তুমি আমার ঘরে ঢুকে গেছ নামাজ পড়ার জন্য, আমাকে ডাকার জন্য, আমার ইবাদত করার জন্য, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার উপরে অনবরত রহমত আর বরকত নাজিল করে দিলাম। এই কারণে ভাইরা আমার, মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায়, মসজিদের জামাতের মাত্র 5-7 মিনিট সময় বাকি আছে, এই 5-7 মিনিট সময় বসে আছে মসজিদে, দেখবেন এর ভিতরে ঘুম চলে আসে। না ঠিক নেই? এই জন্য বাবারা আমার, আল্লাহর কসম 1000 করে আপনাদেরকে বলে গেলে মিথ্যা হবে না, কসমের কফারা দেওয়া লাগবে না। যেই ঘরে শান্তি নাই, যেই ঘরে অভাব অনটনে ঘিরে রেখেছে, অভাব অনটন দূর হয় না, আল্লাহর কসম করে বলছি রে বাবা, আজকে থেকে ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত চালু করে দেন। ফজরের নামাজের পরে সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত চালু করে দেন। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআর তিলাওয়াত চালু করে দেন। এশার নামাজের পরে সূরাতুল মুলক তাবারাকাল্লাযীর তিলাওয়াত চালু করে দেন। দেখবেন অটোমেটিক ঘরের মধ্যে, জীবনের মধ্যে রহমত, বরকত আর শান্তি নাজিল হয়ে যাবে। এজন্য বাবারা আমার, আজকাল আমাদের মা বোনেরা তিলাওয়াত থেকে অনেকটা দূরে সরে গেছে, তিলাওয়াত করে না। তিলাওয়াত করা জানে। বিবাহের সময়, শাদী দেবার সময় বাবার বাড়ির পক্ষ থেকে কোরআন শরীফ দেওয়া হয়, রেয়াল দেওয়া হয়। কোরআন শরীফকে সুন্দর করে রাখার জন্য সাথে বস্তনি, খাবার দেওয়া হয়। হয়নি? আপনারা এলাকাতে আসেনি? কিন্তু দেখবেন অনেক অনেক মহিলা এমনও আছে, ওই যে বিবাহের দিনে দেওয়া হয়েছিল 2-3 বছর, 2টা 3টা 5টা বাচ্চার মা হয়ে গেছে, একটা দিনও কোরআনুল কারীমকে তিলাওয়াত করে নাই। আছে না নাই? মাজুরে বলেন আছে না নাই? এই ঘরে রহমত আর বরকত কেমনে আসবে? এই ঘরের অভাব অনটন কেমনে দূর হবে? অশান্তি কেমনে দূর হবে? এজন্য আসুন ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। জীবনের মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি আর রহমত আর বরকত পেতে হলে, রিজিকের মধ্যে বরকত পেতে হলে কোরআনের সাথে সম্পর্ক জুড়াইতে হবে। নিয়মিতভাবে কোরআনের তিলাওয়াত করতে হবে। দেখেন যেই ঘরে শান্তি নাই, অভাব অনটন দূর হয় না, যেই ঘরে রিজিকের ব্যবস্থা নাই, কোরআন তিলাওয়াত চালু করে দেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, কোরআনুল কারীম বড় একটা নিয়ামত। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, আমার দিকে তাকান, কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই নিয়ামতের তুলনা আর কোনো কিছু দিয়া হয় না। এমন বড় নিয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন। ও দুনিয়ার মানুষেরা, কোরআন কাল হাসরের ময়দানে বান্দা বান্দির ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন মুশাফফাউন। কোরআন যেই মাত্র বান্দা বান্দির জন্য সুপারিশ করবে, আল্লাহর নবী বলেন সাথে সাথেই মুশাফফাউন, সুপারিশকে কবুল করে নেওয়া হবে।
ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। আল্লাহর নবী বলেন কোরআনের সুপারিশকে যেইভাবে সাথে সাথে সুপারিশ কবুল করে নেওয়া হবে, আল্লাহর নবী বলেন ঠিক সেইভাবে কোরআন যদি কাল হাসরের ময়দানে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, মামলা দায়ের করে, আল্লাহ বলেন কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই কোরআনের অভিযোগকে গ্রহণ করে নেওয়া হবে। এই জন্য কোরআন যাতে আমাদের উপরে হাসরের ময়দানে মামলা না দেয়, অভিযোগ না দেয়, সেইভাবে আমাদেরকে চলতে হবে, সেইভাবে আমাদের চলতে হবে। কোরআনের সাথে জুড়াইয়া কোরআনের সাথে মহব্বত ভালোবাসা রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উড়াইয়া জুড়ে বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে ওসিলা বানায়া আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলের কবরবাসী মা বাবাকে মাফ করে দিন। সবাই বলি আমিন। আমিন। অত্র এলাকার মাইকের আওয়াজ যত দূর যেতে আছে সবগুলো কবরস্থানের কবরের আযাবগুলোকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের মাহফিলের উসিলায় যেন মাফ করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র হাদিস সংক্ষেপে পড়েই শেষ করে নিব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته। অর্থ না বুঝেই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পরিবার পরিজনের মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সকলেই জানি আল্লাহর কোনো পরিবার পরিজন আসেনি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ থেকে কেউ জন্মগ্রহণ করেনি, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নি। আল্লাহ এক, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। কিন্তু আল্লাহর নবী বলেন আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো, শুনে রাখো, নিশ্চয়ই মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে আল্লাহর পরিবার পরিজনের মধ্য থেকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কিরে বুঝলাম না, আল্লাহর তো কোনো মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্ত্রী নাই, কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর নবী এটা আবার কেমনে বলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানহুম, এরা কারা? যারা আল্লাহর পরিবার পরিজন হবে এরা কারা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুম আহলুল কুরআন। আল্লাহ বলেন হুম আহলুল কুরআন, আল্লাহর পরিবার পরিজন হলো ওই সমস্ত মানুষ যারা আহলে কোরআন হবে, কোরআনের দ্বারক বাহক হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, নিয়মিতভাবে যারা কোরআনকে তিলাওয়াত করবে, কোরআনের প্রতি মহব্বত রাখবে, কোরআনের আদেশগুলোকে মেনে চলবে, কোরআনের নিষেধগুলোকে প্রত্যাখ্যান করবে, সেই হলো আল্লাহর পরিবার পরিজন।
আল্লাহ বলেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা আল্লাহর পরিবার পরিজন, তাতেও শেষ না। আল্লাহ বলেন আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হচ্ছে আল্লাহর আহাল, আল্লাহর পরিবার পরিজন, আল্লাহর বিশেষ বান্দা। আমরা সবাই আল্লাহর পরিবার পরিজন, আল্লাহর পরিবার পরিজনের মধ্য থেকে হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক জুড়াইতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক জুড়াইতে পারি, কোরআনের সাথে মহব্বত রাখতে পারি, আমরা এই দুনিয়াতেও হব সফল, কাল হাসরের ময়দানে আমরা হব সফল। কোরআন যাবে জান্নাতে, আমরাও যাব। যেটা বলেন কোরআন যাব জান্নাতে, আমরাও যাব জান্নাতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে কোরআনের আমল দ্বারা আমাদের জীবনকে, পরিবারকে, সমাজকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেদ আহমদ ভাই 1000 টাকার ওয়াদা 100 টাকা নগদ দিয়েছেন। শাহেদ আহমদ, মাশাআল্লাহ। শাহেদ আহমদ ভাই 1000 টাকার ওয়াদা, নগদ 100 টাকা। সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জুড়ে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা শাহেদ আহমদের এই দানকে, বিদেশ তান ভাই কত সমস্যা, তোমার বান্দার এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 1000 টাকা দেওয়ার ওয়াদা, নগদ আরো 100 টাকা। আল্লাহ এই সদকাকে কবুল ও মঞ্জুর করে নাও। এই সদকার উসিলায় তোমার বান্দার হায়াতে আমলে রিজিকের মধ্যে বরকত দান করে নাও। ওগো আল্লাহ, তোমার মা বাবা কবরবাসী হয়ে গেলে জান্নাত দান করো, জীবিত থাকলে নেক হায়াত দান করো। আল্লাহ তোমার বাবা শাহেদ আহমদের, তোমার বান্দা শাহেদ আহমদের ভাই প্রবাসে সমস্যার মধ্যে, আল্লাহ এই সদকার উসিলায় তোমার বান্দার সমস্যাকে সমাধান করে দাও। আমিন। জুড়ে বলেন আমিন। জলিল সাহেব 1000 টাকার ওয়াদা। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল জলিল সাহেব প্রবাসে থাকেন, 1000 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ সদকাকে কবুল মঞ্জুর করে নাও। এই সদকার উসিলায় তোমার বান্দার দুনিয়ার সমস্ত হাজাতকে পূরণ করে দাও, দিলের নেক আশাগুলোকে পূরণ করে দাও, আসমানি জমিনি সব ধরনের মুসিবত বিপদ আপদ থেকে মুক্ত করে দাও। জামিল আহমদ 1000 টাকার ওয়াদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নরসিংহপুর জামিল আহমদ ভাই 1000 টাকা দেওয়ার ওয়াদা। ও গো আল্লাহ, তোমার বান্দার পক্ষ থেকে এই সদকাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই সদকার উসিলায় তোমার বান্দার ইহকাল এবং পরকালীন সব সমস্যাকে দূর করে নাও। জুড়ে বলেন আমিন। তোমার বান্দার মা বাবা আত্মীয়জন যারা কবরবাসী হয়ে গেছেন, সবাইকে বেলা হিসাব জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। আমিন। মাশাআল্লাহ। একবার জুড়ে বলেন না মারহাবা। একটু আগে জামিল আহমদ 1000 টাকা দিয়েছেন, ওনার মা গর্ভধারিণী মা, উনিও 500 টাকা দেওয়ার ওয়াদা। আল্লাহ তোমার বান্দির সদকাকে কবুল মঞ্জুর করে নাও। এই সদকার উসিলায় তোমার বান্দিকে দুনিয়া এবং আখিরাতে শান্তিময় জীবন করে দাও। আমিন। তোমার বান্দির দিলের সব নেক আশাগুলোকে পূরণ করে দাও। দুনিয়ার সব ধরনের বিপদ আপদ থেকে তোমার বান্দিকে মুক্তি দান করো। আমিন। আসেননি? আর কেউ আসেননি? তাড়াতাড়ি দিয়ে দেন। উপস্থিত যারা আছেন দেন না একটু নগদ। 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা আছে না নি? প্রতিদিন মোবাইলে এমবি ডাটা অন রাখাও লাগে। এমবি না থাকলে উপায় আসেনি, ঘুমাইব নি? ঘুমাইতো নাই। দেন, যার পকেটে যা আছে দেন। 10 টাকা